এশিয়া কাপে বাংলাদেশের ভবিষ্যৎ ঝুলছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ওপর। বি গ্রুপের এই ম্যাচটিতে লঙ্কানরা জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার 4-এ যাবে টাইগাররা। অন্যদিকে আফগানরা জিতলে কঠিন হয়ে যাবে হিসেব নিকেশ। তখন চেয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। এই ম্যাচে স্বাভাবিকভাবেই তাই লঙ্কানদের জয় চাইবে লিটনরা, আর সেটা ভালো করেই জানে শ্রীলঙ্কান দল। আর তাই তো সংবাদ সম্মেলনে লঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকা জানালেন তিনি জানেন বাংলাদেশের সমর্থকরা তাদের জয়ের অপেক্ষা করছে। তিনি আশ্বস্তও করেছেন টাইগার ভক্তদের। আফগানদের বিপক্ষে সানাকারা জিতলে কোনো সমীকরণ ছাড়াই লঙ্কানদের সঙ্গে সুপার 4 নিশ্চিত করবে বাংলাদেশ। কারণ সেক্ষেত্রে আফগানদের তুলনায় 2 পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকবে লাল সবুজরা। আর তাই এই ম্যাচে বাংলাদেশের ভক্ত সমর্থকরা লঙ্কানদের জয় প্রার্থনা করবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সানাকাও জানিয়েছেন ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেখুন, প্রতিটি খেলাই আমাদের জন্য একটি বড় খেলা এবং প্রতিটি দিনই আমাদের জন্য একটি বড় দিন যখন আমরা মাঠে যাই। তাই হ্যাঁ, বাংলাদেশের ভক্তরা আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু অবশ্যই আমরা জয়ের লক্ষ্যে আছি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না সেটাও মনে করে দিয়েছেন সানাকা। আমাদের আফগানিস্তানকেও হারাতে হবে, কারণ তাদের একটি খুব ভালো দল আছে, একটি খুব উচ্চমানের দল। তাই এটা আমাদের জন্য ভালো যে আমরা যদি আফগানিস্তানকে হারাতে পারি এবং এগিয়ে যেতে পারি। আফগান স্পিন আক্রমণের বিপক্ষে খেলতে প্রস্তুত আছেন সানাকারা। তবে তিনি জানিয়েছেন এই ম্যাচটিতে দুই দলের স্পিনারদের মধ্যে দুর্দান্ত লড়াই হবে। হ্যাঁ, পুরোপুরি এটি এক ধরনের স্পিনারদের যুদ্ধ হবে, কিন্তু একই সাথে হ্যাঁ, তাদের একটি মানসম্মত আক্রমণ রয়েছে। আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা সংযুক্ত আরব আমিরাতেও অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। তাই হ্যাঁ, আমরা এর জন্য প্রস্তুত। ম্যাচটি শ্রীলঙ্কা হারলে প্রসঙ্গ আসবে নেট রান রেটের, কারণ তখন 3 দলেরই পয়েন্ট হবে সমান 4 করে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দুদল যাবে সুপার 4-এ। ভালো অবস্থানে থাকায় শেষ ম্যাচে জিতলেই সুপার 4 নিশ্চিত হবে আফগানদের। তখন টাইগারদের প্রার্থনা করতে হবে রশিদদের বড় জয়ের জন্য। বাংলাদেশের ভাগ্যে কি আছে সেটা জানতে অপেক্ষা করতে হবে আজকে রাত পর্যন্ত। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।